আরশের মালিকের কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। নতুন একটি মাসের সূচনা হয়েছে। আপনারা কি জানেন সেটা কোন মাস? কোন মাস সেটা? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস শুরু হয়েছে এবং শাবান মাসের 1 তারিখে আমরা ইতোমধ্যে প্রবেশ করে গেছি। শাবান মাস শুরু হয়ে যাওয়ার মানে হলো রমাদানের দিন গণনা শুরু হয়ে যাওয়া। শাবানের প্রথম দিন চলে যাওয়া মানে আর 29 দিন, আর 28 দিন, আর 27 দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর, এভাবে দিন গণনা করতে করতে রমাদানের যে প্রতীক্ষা, রমাদানের যে প্রহর গোনা, রমাদানের যে অপেক্ষা, সেটা সমাপ্তির দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের যে বিশাল বড় নেয়ামত মুসলিম মিল্লাতকে দিয়েছেন, এই রমাদানে শুধু ইবাদত বন্দেগী নয়, ইসলামের ইতিহাসের বড় বড় উল্লেখযোগ্য সব বিজয়, সফল অভিযান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল করিমেই দান করেছেন। এই জন্য রমাদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানদের আমলি, আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হল রমাদানুল করিম। শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে, এজন্য আমরা আজ সার্থক রমাদানের 11টি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন, তারা সে যুদ্ধে শামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল। এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত, নানা রকমের আপত্তি, নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। যদি সত্যি আল্লাহর রাহে জিহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো, তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে, এদের আসলে তাবুকের জিহাদে শামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না। যদি সদিচ্ছা থাকতো, আগে থেকে তারা প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সেগুলো তারা করত। ঠিক একইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে রমজান মাসের যে ইবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি নেকামলের চেষ্টা করি, কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা, দুর্ভাগ্যজনকভাবে সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না। যার ফলে রমাদান আসে, রমাদান চলে যায়, আবার রমাদান মাস আসে, আবার চলে যায়। আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না, আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না, আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে, শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দা যে কোনো কাজ করলে সেটা যদি ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, উত্তম উপায়ে করে, যথাযথভাবে করে, সে কাজটা যদি করার মতো করে তো আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম, রোজা এবং তারাবি, অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিকভাবে করে শেষ করি, আমরা যদি দায় সারাভাবে শেষ করি, তাহলে এটা আল্লাহ তাআলার প্রিয় পাত্রে আমাদেরকে শামিল করবে না। আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে, এটা হয় দৃঢ়তার সাথে, এটা হয় সুন্দরতম উপায়ে, এটা হয় যথাযথভাবে, তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমাদান মাসের সেই ইবাদত বন্দিগিগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে। কারণ কথায় আছে, যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হলো সেই কাজটির অর্ধপূর্ণতা। যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয়, প্রস্তুতি যত নরমাল হয়, খারাপ হয়, কাজটা তত খারাপ হয়। এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে, সিজন হিসাবে গ্রহণ করতে চাই, তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই যে রমাদান আসছে আর কয়দিন পর, কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করতে চান একটু হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হাতগুলো কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালী যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবা একরাম, সাহাবীদের শিষ্যত্ব পাওয়া, সান্নিধ্য পাওয়া, তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেঈগণ, তারা রমাদানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন। একজন প্রখ্যাত তাবেঈ আছেন, সাহাবীদের শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন তাবেঈ আছেন, যার নাম ছিল মুআল্লা ইবনে ইয়াজিদ। তিনি বলেছেন, সালাহ বা পূর্বসূরীগণ অর্থাৎ সাহাবী তাবেঈগণ তারা রমাদানের 6 মাস আগে থেকে, রমজান আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ, রমাদান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আমি যেন রমজান পাই, রমজানকে যেন সুযোগকে যেন কাজে লাগাতে পারি, রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায়, সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই নিয়ামত প্রাপ্তির জন্য দোয়া করতেন। আর রমজানের পরে বাকি যে 6 মাস, এই 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত, যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন, সেগুলো যেন আপনি মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করেন, অ্যাকসেপ্ট করেন, আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন, সেজন্য 6 মাস তারা দোয়া করতেন। তাহলে দেখা গেল সালাফে সালেহিন, তাদের কাছে রমাদান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের 6 মাস এবং পরের 6 মাস রমজান ভাবনায় তারা সবসময় ডুবন্ত ছিলেন, নিমজ্জিত ছিলেন, এর মধ্যেই তারা সবসময় মগ্ন থাকতেন। অথচ আমাদের শাবানের 10, 15, 20 দিন চলে গেলেও রমাদানের আবহ আমাদের অনেকের জীবনে, আমাদের অনেকের লাইফস্টাইলে, আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় না। এজন্য ভাইরা আমার, যথাযোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই, এর সঠিক ব্যবহার যদি করতে চাই, যেই প্রস্তুতিগুলো লাগবে, 11টি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই, যথেষ্ট আগে থেকেই তওবা এবং ইস্তেগফার করতে হবে। কি করতে হবে ভাই? তওবা ইস্তেগফার কেন করবেন? তওবা ইস্তেগফার তো সারা বছরের রুটিন আমল। রমাদানকে কেন্দ্র করে
রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে? কারণ হলো তওবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব। মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন। এসে বললেন, শেখ, প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি, অনেক কোরআন খতম দেব, অনেক নেকামল করব, দোয়া রোনাজারি করব, দান সাদাকা করব। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না। আফসোস করতে করতে রমজান মাস পার হয়ে যায়। আপনি আমাদেরকে পরামর্শ দিন, কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না? তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, রমাদান মাসে ইবাদত বন্দেগী করতে পারা এটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর রহমত। যে রমজান পেয়েও ইবাদত করতে পারলো না সে তো হতভাগা, কপাল পোড়া। এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না। আমরা নানাবিধ অপরাধে, নানাবিধ গুনাহ করে, নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে রমজানের ইবাদতের তৌফিক হয় না। এই জন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে, যে সমস্ত নাফরমানি হয়েছে, আল্লাহর অবাধ্যতা হয়েছে, সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে। বিষয়টা অনেকটা হালখাতার মতো। আপনার আগের দেনা দায়িক সব যখন পরিশোধ করে দিয়েছেন, নতুন করে আবার আপনি ধার করার, বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হবে। ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি। লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া, এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে। এই জন্য ভাইরা, এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার করা, জীবন পরিবর্তন করবার সংকল্প করা, এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমার নাফরমানি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই, আমার কোনো বদবখতির কারণে, আমার কোনো কৃতকর্মের কারণে, তো আপনি সেগুলো মাফ করে দিন। এই যে দোয়া, এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহর কাছে রোনাজারি করার, আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক, এটার উপযুক্ত করে দিবে ইনশাআল্লাহ। তাহলে রমাদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম, সেটা হলো আগের গুনাহ খাতাগুলো থেকে ইস্তিগফার করা, তওবা করা, ফিরে আসা। এর মধ্য দিয়ে রমাদানে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? নাম্বার 2, দ্বিতীয় প্রস্তুতি হলো রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছেন, কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে, হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে, তারা জানেন 2-3টা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক, এত ফজিলতের, এত তাৎপর্যের, এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না। সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ, যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক, সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমাদান কেন্দ্রিক আমল, সিয়াম, রোজা, এগুলোর ফজিলত। তো আমাদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমাদান মাসের কি কি ফজিলত আছে, সিয়াম সাধনার কি কি ফজিলত আছে, রমাদানের কি কি আমল আছে, বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা। এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে, গ্রুপ স্টাডি হতে পারে, পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহাত্ম্য আছে। এক একজন এক একটা বললেন।
এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি, এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটিও ইনশাআল্লাহ করব, সেটা হলো রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, সিয়ামের ফজিলত, অন্যান্য আমলের উপকারিতা, সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব। যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন, রমজানের প্রতি আপনার তৃষ্ণা, সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং প্রতীক্ষা, এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমজানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতরে অনুভব হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোনো আমল, কোনো ভালো কাজ, কোনো সুন্নাহ এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না। কারণ ভাইরা আমার, রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায়, একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই, সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই, অথচ সে রমজান মাস পেয়েছে, এর চাইতে হতভাগা আর কে হতে পারে? তার সে ধ্বংস হোক, এই বদদুআয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন, সায় দিয়েছেন। এজন্য ভাইরা, রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই, রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সায় দেয় না, তাহলে এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না। রমজানের আমল ইবাদত, রমজানের নেক আমল, রমজানের দোয়া, রমজান মাসের চোখের পানি ফেলা, এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই নয়। এটা যদি না করি তাহলে জিবরিলের বদদোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়ানা, এগুলো অনিবার্য হয়ে যাবে। এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব, আমার গুনাহ খাতাগুলোকে মাফ করাবো, জাহান্নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে, আমি এমনভাবে রোনাজারি করব, এমনভাবে ইস্তেগফার করব, এমনভাবে চোখের পানি ফেলবো, একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়, জাহান্নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায়। এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে। কাজ হবে রমজানে, কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করায় ছাড়বো, জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব, এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে। প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে, তারপরের দিন আরো স্ট্রং হবে। প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমজান শুরু হবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের এই সমস্ত ইস্তেগফার, তওবা, আমল এগুলোকে নিবেদন করতে থাকবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেক আমল করার প্রতিজ্ঞা করা, মাগফিরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা। নাম্বার 4 নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো, যদি আগের রমজানের কোনো রোজা কারোর কাজা থাকে, এই রমজান আসার আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না। স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না।
এবং শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন। ওই সুযোগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন। তো এই হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয়, পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে, মা বোনদের মাসিকার কারণে হতে পারে, তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলব। এবং সেই কাজা করতে যদি কোনো কারণে, যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয়, তাহলে এই বছরের আসন্ন রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে। এটা হলো 4 নম্বর প্রস্তুতি। নাম্বার 5 নম্বরের রমজানের প্রস্তুতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে, কমন ক্ষমা, গণহারে মাফ। আল্লাহ তাআলার এই যে সাধারণ ক্ষমা, গণহারে মাফ, দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। আল্লাহর গণহারে যে ক্ষমা, এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস। তার একটি হলো শিরক, আরেকটি হলো হাসাদ। একটা হলো হিংসা, আরেকটা হলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবানে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন, তখন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। তবে যদি মুশরিক আর মুশাহিন থাকে, শত্রুতা করে, হিংসা করে অন্যের প্রতি, এইরকম মানুষ যদি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আওতায় আনেন না। রমাদানে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন। রমজান যখন কাছে আসে, শেষ দশক আসে, তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি উতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন। অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক, তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা, জান্নাতের তালিকা চলে আসবে। অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন। যারা শিরকে লিপ্ত, সেটা যেই কোনো ধরনের শিরক হোক, কবরকে যারা সিজদা করে, মাজারকে যারা পুজো করে, জীবিত মৃত মানুষকে যারা সিজদা করে, কবরে যারা প্রার্থনা করে, সেখানে যারা সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, যত প্রকার শিরক আছে কবর কেন্দ্রিক, এগুলাতে লিপ্ত হয়, অথবা এর বাইরে আরো যত রকমের শিরক গোটা দুনিয়াতে আছে, কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয়, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এই জন্য ভাইরা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব, সেটা হলো আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবেন, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। কোনো মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না, কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না। পারলে তার জন্য আরো বেশি দোয়া করব, যে কারোর ভালো হোক আমি আরো ভালো চাইব, কারোর কোনো ক্ষতি আমি চাইব না। এই কল্যাণকামিতাই হলো দিন। আদ-দীনু আন-নাসীহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধার্মিকতা কিসের নাম? ধার্মিকতা, দিনদারিতা কিসের নাম? ধার্মিকতা হলো কল্যাণকামিতার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হলো তাদের জন্য কল্যাণকামিতা। আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া, কারোর ক্ষতি না চাওয়া, এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারোর ক্ষতি চায়, যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছে কিনা, আরশের মালিকের সাথে শিরক করছে কিনা, আল্লাহ বলেছেন
আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না। এটা আল্লাহর আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন, লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোনো ইবাদত, কোনো আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। নাম্বার 6, বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে, সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই? রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব, কিন্তু দিতে পারি নাই। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না, কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব, কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই। রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিসও মোবাইলে, টিভিতে দেখব না, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই। কেন পারি নাই? বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে, শাবান থেকে, আজকে থেকেই, যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধাগুলো কি কি ছিল, একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন। নাম্বার 1, আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই, কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে। তাহলে এটা আমার একটা বাধা। আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো, কিন্তু পারি নাই কেন? কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে, সেখান থেকে আমার আরো 5টা অকাজ করা লাগছে। তাহলে এটা আরেকটা কারণ, ফেসবুক। এইভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন, লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে, সৎসাহস করে, আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে। এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন? মাত্র 8টা রমজান পেয়েছেন। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে, 10ম হিজরিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মাত্র 8টা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু সাহাবী আছেন, তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা রমজান পেয়েছেন। এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। অনেক সাহাবী আছেন হয়তো 40, 45, 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, রমজান পেয়েছেন অল্প কয়েকটা। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা, 30টা, 40টা, 50টা রমজান আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের, সাহাবা একরাম মাত্র 2, 4, 5টা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30, 40, 50টা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই। ভাইরা আমার, এই জন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, ব্যবহার করতে পারিনি, সেগুলো একটা একটা করে দূর করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি, এটা আমার আগের বছর রমাদানের যে ইবাদত, এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। তাহলে এই বছরের ইবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে। কারা কারা প্রস্তুত আছেন? হাত তোলেন। বুঝে শুনে হাত তুলছেন? বুঝে শুনে হাত তুলছেন? আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল মঞ্জুর করুন। যুবক ভাইয়েরা, আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন, এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদানের 6 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম, সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে। আর 7 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করব সেটা হলো রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল, বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে। এটা রমজানের প্রস্তুতি। আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি, রোজা মাকরুহ হওয়ার কারণ কি, রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি, এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন। এটা একটা ভালো চেষ্টা, কিন্তু এই কাজটা যদি আমরা শাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম, মাসাইলের শিক্ষা, জ্ঞান অর্জন, রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব। এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান। রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন, প্রস্তুতি শুরু করে দিবেন, চর্চা শুরু করে দিবেন। কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না। একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে 100, 150, 110, 20 গতিতে চলতে পারে না। প্রথম 10, 20 হয়, এরপরে 40, 60 হয়, এরপর আস্তে আস্তে 100 বা 110, 20 হয়। এই জন্য রমাদান মাসে যদি আপনি বিপুল পরিমাণ ইবাদত করতে চান, অনেকে আছেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না। যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে। রমজানে আমরা রোজা রাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন। রমজানে আমরা দোয়া করব, এখন থেকে দোয়ার রিহার্সেল শুরু করা, প্রস্তুতি শুরু করা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয়, তারপরে মূল কাজ শুরু হয়। এই জন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বরের প্রস্তুতি হলো যেই আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল, সেগুলোর প্রস্তুতি, ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে। নাম্বার 9, রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব। দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে। কোন টাইমটা আমার সবচাইতে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য। এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ, মাহে রমজানের 27টি আমল, মাসনুন আমল কোরআন সুন্নাহর আলোকে। প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে। খুব ছোট্ট ছোটি বই, উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা। অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে, অনেকটাই হারিয়ে যাচ্ছে। চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি। আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে, আকাশে না। চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন? সবাই যদি চাঁদ ফেসবুকে খুঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে, হেলাল কমিটির লোকজন খুঁজবে। হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে। চাঁদ উঠছে আবার উঠে নাই, উঠে নাই ঘোষণা হয়ে আবার 11টা বাজে 10টা বাজে উঠছে। এই ঘটনা হয় না? হয় না? এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না। নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার ঈদও করো চাঁদ দেখে। এই জন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ,
এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করবো। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান উপলক্ষে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি, ইনশাআল্লাহ এই রমাদানে সেটা কার্যকর হবে। সেটা হলো যে রমজান মাসে যদি কেউ পুরো কোরআনে কারীম অর্থ সহকারে বুঝে পড়ে, মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা শরীক হতে পারবে, উপরের ক্লাসের ছাত্র অথবা আলেম ওলামা তাদের জন্য এটা না, কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে। এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য, স্কুল কলেজের ভাইদের জন্য, সর্বস্তরের নারী পুরুষ, দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত। অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি। 6টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে। এখন সামনে রমাদানে যেটা হবে সেটা হলো মূল, যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় নাই তারাও সবাই দিতে পারবে। কাজ হলো শুধু একটাই, সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কি বলেছেন পুরা কোরআনে আমরা অনেকেই পড়তে চাই, জানতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আপনি এই রমজানকে কেন্দ্র করে যদি টার্গেট করেন প্রতিদিন আমি 1 পারা বা 1.5 পারা, ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পারাটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি, মুদারাসা করি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সাথে করতেন, সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে, নিজে পারলে ভালো, না হলে যারা অনলাইন বোঝে তারা 1 মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে, বাস। এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন। এমসিকিউ প্রশ্ন, একটা অক্ষরও লিখতে হবে না, সব প্রশ্ন উত্তর দেওয়া আছে, 4টা উত্তর দেওয়া থাকবে, সঠিকটা সিলেক্ট করতে হবে। এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম 3 জনকে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওমরা করাবো। 3 জনের ওমরার জন্য আল্লাহর 3 বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে। এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সে মানুষগুলো দরকার। আপনারা সবাই যেতে চান ইনশাআল্লাহ? অতএব ভাইরা, রমাদানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন, প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে কোরআনে কারীম বুঝে পড়া শুরু করে দেন। পরীক্ষার দিন পরীক্ষা দেন। আপনি পুরস্কার জিতেন আর না জিতেন, আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইটসেলফ একটা ভালো কাজ। অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন, এটাই একটা ইবাদত। আপনার রমাদান কর্তব্য করে দিতে পারে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমাদানকে কেন্দ্র করে। তাহলে যেই প্রস্তুতিগুলো আমরা নিতে পারি, যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, তার ভিতরে 1 নম্বর বলেছিলাম তওবা ইস্তেগফার করে আগের সব গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নেওয়া, যাতে করে রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন, আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন। অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয়, গুনাহের কারণে আল্লাহর ইবাদতের তৌফিক হয় না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন, মর্যাদা, মাহাত্ম্য, তাৎপর্যের কথা বলেছেন, এগুলোর আলোচনা, পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা। আপনার অফিসে, বাসায় বিভিন্ন রকমের হাদিস, রমাদানের ফজিলত, সাহারি ইফতারের ফজিলত, গুনাহমুক্ত থাকার ফজিলত, তাকওয়া চর্চার ফজিলত, রমজানের আমল, এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন। এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন। রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা রমাদান প্ল্যানার করেছি। রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা তারাবির সালাতে কোরআনের বার্তা বই করেছি। রমাদানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে, মাহে রমাদানের 27 আমল। এই সব আয়োজন কিভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেজন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন, আলোচনা করেন,
দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন, পর্যালোচনা করেন, আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় প্রস্তুতি হলো এইবারের রমাদানে যে কোনোভাবে মাগফিরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে। জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে এটা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা, এটাও প্রিপারেশন। এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না, এই রমজানটা শুধু সাহারি আর ইফতার আর তারাবি এই 3 জিনিসের নাম হবে না, এটা একটা অর্থবহ রমজান হবে। একটা নাফরমানি আমি করব না, একটা গুনাহ আমি করব না। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে, প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে, এটা প্রস্তুতি। নাম্বার 4, বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে শাবানের মধ্যে। নাম্বার 5, শিরক এবং হাসাদ, হিংসা, এগুলোর কারণে আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে, সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে, যে শিরক থেকে থাকলে জীবনে কখনো সেই শিরক থেকে মুক্ত হওয়া, অন্তরের কারোর প্রতি হাসাদ থাকলে সেটাকে দূর করা, তার কল্যাণকামী হওয়া, এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য নিজের উপযুক্ততা তৈরি করা, এটাও রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 6, বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না, কোন দোস্তের কারণে, কোন বন্ধুর কারণে, কোন গ্রুপের কারণে, কোন অ্যাপসের কারণে, কোন ফেসবুকের কারণে, সেগুলো একটা একটা করে এই রমজানে যেন জীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া। নাম্বার 7, রমজানের মাসলা মাসাইলগুলো জানা, এটাও রমজানের প্রস্তুতির অংশ, এখন থেকে সেটা করা। 8 নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন, তেলাওয়াত করা। অনেক সালাফ শাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন, নবীজি শাবান মাস থেকে নফল রোজা শুরু করতেন। এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া। রমজানে যা করবেন, দান সাদকা করবেন, এখন থেকে লিস্ট করেন, তালিকা শুরু করে দেন, টাকা পয়সা জোগাড় শুরু করে দেন, এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন। 9 নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন, দিন রাত 24 ঘন্টার রুটিন। বাচ্চাদের, ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে, যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। রুটিন করেন এবং ইলম অর্জন করার চেষ্টা করেন। নাম্বার 10, চাঁদ দেখার চেষ্টা করতে হবে, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আর 11 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার, সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জীবনে রমজান হতে পারে এটাই শেষ, সেই চিন্তা করেই আমাদেরকে রমাদানকে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে। এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে, আগাইতে হবে। এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না, সেই চিন্তা করেই করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে। আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই। এবং মনে রাখবেন, আবারও বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি মাথায় রাখতে হবে, রমজান মাসটা আমল করে, ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো, না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো, যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করতে না পারেন, তাহলে বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, এই হাদিসের মেজদাক হবেন আপনি, এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি। সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এটা শুধুমাত্র শখের বিষয় না, এটা ডু অর ডাই এর মতো ব্যাপার। আপনি রমজান পাইলেন না, মাগফিরাত পাইলেন না, জাহান্নাম নিশ্চিত হবে। অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা যাবে না ইনশাআল্লাহ। সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম, রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারাক্কি না, মুসলমানদের সার্বিক অগ্রগতি, উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিয়েছেন। ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান। মক্কা বিজয়, বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে, বড় বড় সাফল্য আল্লাহ তাআলা রমাদানে দিয়েছেন। অতএব সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য কবুল করেন। এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দ্বীনকে আল্লাহ তাআলা গেঁথে দেন। আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন। নামদারি মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন। নামাজি মুসলমানকে যেন আল্লাহ আখলাকওয়ালা মুসলমান বানায় দেন। আখলাকওয়ালা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানায় দেন। আমরা সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সেই দোয়া আরো বাড়াতে হবে, তার প্রিপারেশন আরো বাড়াতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ
তারা ইসলামকে পছন্দ করে, মুসলমান, তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে, ধর্মপ্রাণ। এরপরও এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয়। আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি, এদেরকে দমন করবার শপথও আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে। আপনারা অনেকে ইতোমধ্যে জেনেছেন, অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন, দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে, এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন, সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে, সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে। পরিবর্তন করার, আল্লাহর এই বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। শুনতে খুব ভালো শোনা যায়, খুব মুখরোচক মনে হয়। একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে, ছেলে 2 টাকা পাইলে মেয়ে কেন 1 টাকা পাবে? কিন্তু এর পেছনে লুকায়িত আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র। সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে, বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে। আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন, আমাদের এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে, পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না। ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে, ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে, তারা অবকাঠামোতে আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকতে পারে, কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, এটা তাদের দেশে সোনার হরিণ। আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং, তাদের সেখানে সেটা দুষ্প্রাপ্য। ভাইরা আমার, এই যে সমতার নাম দিয়ে, বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে, এই প্রস্তাবনার মিনিং হলো পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা। কিভাবে সেটা? ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে 1 টাকা 1 টাকা করে পাবে, তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে, বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো, সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো, যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে। এইটা যদি শুরু হয়, তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে, আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে। দুইজনকে ঘরের বাহির হতে হবে। এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেষারেষি শুরু হওয়ার একটা সূচনা, একটা সূত্রপাত, যে তোমার কাছেও 2 টাকা আছে, আমার কাছেও 2 টাকা আছে, তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবা না, তোমাকেও দিতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছেন, পুরুষরা বাহিরের দিকটা সামলায়, মেয়েরা ভেতরের দিকটা সামলায়। পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে, মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে। এই যে বন্টন, এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত আসছে, এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে, চালিয়ে, পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিওর হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় এদেশে তাদের কিছু দোসররা করছে এবং তারা এই কাজে লিপ্ত আছে। বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কোরআনে কারীমের আইন, কোরআনে কারীমের বিধান এমনিতেই তো নাই, যে 2-1টা সমাজের খাঁজে ভাজে আছে, এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র, নীল নকশা, এটা ইনশাল্লাহ এদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে, ফু মেরে, তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সেই বিধান, এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে, এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছুই নয়। এমনিতেই কোরআনের কোনো আইন, কোনো বিধান, আল্লাহর আদেশ বা নিষেধ
মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে, ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে, সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না। যেগুলো আছে দুই একটা, সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে, মা বাবার সম্পদে বোনদের অধিকার, এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি, তাদেরকে অধিকার দিচ্ছি না। যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই, সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই, ন্যায্যতা বিধান করতে বলেছেন। কি করতে বলেছেন? সমতা। ইসলাম সমতার কথা বলে না, ন্যায্যতার কথা বলে। সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না, সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না। এই জন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে। ন্যায্যতা এটা থাকতে হবে, সমতা থাকা জরুরি নয়। আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে। ছেলেটার জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন 103 ডিগ্রি জ্বর। মেয়েটার শরীরে কোনো জ্বর নাই, সুস্থ মানুষ। তাকে বলতেছেন, তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ, এক পাতা নাপা কিনেছি, ছেলেটাকে খাইয়েছি একটা, তুমিও তো ভাত খাইছো, এখন একটা নাপা তুমিও খাও, না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না। কি বলেন? ছেলের জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন, এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে? নাপা খাওয়ানো। এক ছেলের বয়স 20, তার জন্য যে সাইজের জামা কিনেছেন, আরেকজনের বয়স 10। সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে, একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটাকে ইনসাফ হবে না বেইনসাফ হবে? ইসলাম এই মুখরোচক, সস্তা, শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না, ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে। আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন, দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে, একজন বড় একজন ছোট, একটু উপরে উঠে দেখতে হবে। সেজন্য যে বড় 15 বছর বয়স, তার দেখার সুবিধার জন্য 3টা ইট দিয়ে বলেছেন, তুমি এবার দাঁড়াও, সে দেখতে পাচ্ছে। এখন যার বয়স 5, তার জন্য যদি 3টা ইট দেন, সে কি দেখতে পাবে? কিন্তু যেহেতু বড়জনকে 3টা দিবেন, ছোটজনকেও 3টা দিবেন, ছেলেকে 3টা দিবেন, মেয়েকেও 3টা দিবেন, এটা হলো সমতার দাবি। আর ন্যায্যতার দাবি হলো যার 3টা লাগে তারা 3টা দিবেন, যার 6টা লাগে তাকে 6টা দিবেন। এটা হলো ন্যায্যতা। ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে, সমতা নয়। পশ্চিমারা যে সমতার কথা বলে, এটা মুখরোচক, বস্তাপচা, সস্তা স্লোগান। এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। নারীরা মুসলমানদের চাইতে 1000 গুণ বেশি নিগৃহীত, নিষ্পেষিত। আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে, সব কিছুকে ঢেলে সাজাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে, রমাদান কর্তব্য করতে হবে। যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, দিনভর আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।